আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই, 1,24,000 পয়গম্বর দুনিয়ার ছিলেন, তারা কি একজনও আছে? জোরে কান। আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী আসছে তারা কি কেউই দুনিয়ায় আছে? নবীদের মতো নিষ্পাপ মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানাই নাই গো বাবা। যাদেরকে দুনিয়ায় পাঠাইবার পরে আল্লাহ মাসুম বেগুনা বলে ডাক দিছে, তারাও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করছে গো বাজান। তুমি আর আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করো, মৃত্যুর আজরাইলের থাবার থেকে কেউ বাঁচতে পারবে না গো বাবা। আমার নবীর নামটা যিনি আমার আল্লাহ গর্বে থাকা অবস্থায় সিলেক্ট করছে মুহাম্মদ বলিয়া, জোরে কর, আরো জোরে। এ মুসলমানের পোলা, আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। রবিউল আউয়াল মাসের নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। 8, 10, 11, 12 এই 3টা তারিখ নির্ধারণ, কারণ বছরে 2-1 দিন বাড়ে আর কমে। আর রসুলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা এই জন্যই নির্ধারণ করা হয় নাই, কেউ জানতেন না। ওই জামানায় কেউ জন্ম তারিখ কেউ লিখে রাখতেন না। তবে আমার নবী স্পেশালিস্ট একজন মায়ান। আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় না। এই জন্য হুজুরের এক চাচা কয়, যখন হুজুরের জন্ম তারিখ লিখতে গেছে, যখন আমার নবী বুঝ হচ্ছে লিখতে গেছে, এক একজন এক একটা কইছে রাবি। একজনে বলে না আমার জানা মতে 8 তারিখ, আর একজন কয় না রে মিয়া 11 তারিখ ভোরবেলায়, একজন কয় না আমার মনে আছে 12 তারিখ শবে সাদেকের সময়। এই জন্য যখন মতনৈক্য আছে, ওই যুগে আমরা ছিলাম না, এই জন্য মতনৈক্যের ভিতরেই রেখে দিলাম। কিন্তু রসুল যখন ইন্তেকাল করেন তখন মতনৈক্য নাই, কারণ তখন 1.25 লক্ষ সাহাবী নবী কত তারিখে, কত মিনিটে, কোন সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, মা আয়েশা, ফাতেমা হুজুরের বালিশের কাছে বসা, তারা সব লিখে রেখে দিয়েছিলেন। এই জন্য মৃত্যু তারিখ নির্ধারণ করা আছে, জন্মের তারিখ নির্ধারণ করা মুশকিল। তবে বিশ্বনবী রবিউল আউয়াল মাসের 2টা জিনিস তাইন করা আছে। সোমবার নির্দিষ্ট, রবিউল আউয়াল মাস নির্দিষ্ট, কিন্তু তারিখের ভিতরে, জন্মের ভিতরে একটু মতনৈক্য আছে। আর এটা কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাবে না কবরে গেলে আমার নবী কবে জন্ম নিয়েছিল, ঈদে মিলাদুন নবী এটা জিজ্ঞাবে না আল্লাহ কোনোদিনও। জিজ্ঞেস করবে মান হাদার রজুল, এই ব্যক্তির মতো বদনঙ্কল করছিলি কিনা, এই লোকের মতো মডেলিং হয়েছিলি কিনা, এটা জিজ্ঞেস করবো। কথা কর না কেন? নবীর সুন্নাত পালন করছিলি কিনা, নবীর দাওয়াত ও তাবলীগের কাজ করছিলি কিনা, দাড়িগুলো রাখছিলি কিনা, নামাজটা 5 ওয়াক্ত পড়ছিলি কিনা, সেটারি বাটপারি নবী যেরকম করে না এরকম করছিলি কিনা, তাই কর। নবীরা জীবনে কোনদিন সিটারি বাটপারি করে নাই, কাউকে ওজনে কম দেয় নাই, জীবনে কোনদিন সেন্ডু গেঞ্জি গায়ে দেয় বিশ্বনবী পথে ঘাটে চলে নাই, জীবনে বিশ্বনবী শার্ট গায়ে দেয় নাই, এগুলো করছিলি কিনা তাই কর। নবীর ইউনিফর্ম তোর মধ্যে আসলে কিনা তাই বল। হ্যাঁ, যদি আপনার ভিতরে থেকে তাকে বলবেন হ্যাঁ আমি এই লোকটারে চিনি, এ আমার বিশ্বনবী। কত বন্ধু বান্ধবী টিটকারা দিছে, পাঞ্জাবি লইয়া অফিস আইছর বেটা। কত বসে কইছে হুজুরগিরি করবি মসজিদে যাই, আমার অফিসে না। সারের মাইর খাইছি, গুতা খাইছি, গাড়ি ড্রাইভিং করতে যেতে পাঞ্জাবি পরে আইছস কে? তারপর আমি রাসূলের সুন্নাতটা ছাড়ি নাই। বসে বকা দিছে, গার্মেন্টস আইছর পাঞ্জাবি পরে বাইতে যা। তারপর আমি মাইর খাইছি, গুতা খাইছি, চাকরি ছুটে গেছে কত জায়গাতে দাঁড়িয়ে রাখার কারণে। তবু আমি আল্লাহর ভয়ে, রসুলের প্রেমের কারণে আমি এগুলো ছাড়ি নাই। আপনি কবরে যায় দেখবেন বিশ্বনবী আপনার চোখের সামনে হাজির। বাজানরে আমার বিশ্বনবী যদি এসে থাকে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, যেই তারিখে আমার নবী এসে থাকে গো বাবা, শুধু আমার নবী আসার ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী দুনিয়ায় আসার আগেই নবীর নামটা সিলেক্ট হয়ে গেছে। আমার নবীর নাম দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। আলহামদুলিল্লাহ বলেন। মা আমিনা যখন আমার নবীকে গর্ভধারণ করলেন, নবীর বয়স তখন 5 মাস 5 দিন। 5 মাস 5 দিন বয়সে আমিনা ঘুমের থেকে জাগ্রত হইয়া স্বামীরে বললেন, কি বললেন? আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার গর্ভে যিনি আছে ওনার নাম রাখতে বলছে মুহাম্মদ। আব্দুল্লাহ কয় আশ্চর্য কথা, আমি তো একই স্বপ্ন দেখছি, আমারে রাখতে বলছে আহম্মদ, যেই দুটোটার নাম কোরআনে আছে, যেরকম মারহাবা। হুজুরের দাদা সকালবেলা এই কইতাছে, বৌমা একটা স্বপ্ন দেখলাম বৌমা, এটা বাস্তব কি অবাস্তব জানি না। কি আব্বা?
আমি স্বপ্নে দেখি আমার দাদু ভাইয়ের নাম মোহাম্মদ রাখতে কইছে। হুজুরের দাদি, ওনার নাম ছিলেন ফাতেমা, উনি দৌড়ে আসছেন, আসিয়া কয় বৌমা জি আমার দাদু ভাই তোমার গর্ভে যিনি আছে, এত সুন্দর নাম দেখি তোমার কোলে বয়ে রইছে, তার নাম কে জানো রাইখা বলতেছে তার নাম রাখো হামিদ মাহমুদ। আমার নবীর নাম কিন্তু 99টা, আমার আল্লাহর নামও 99টা। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর নাম আহমদ, মোহাম্মদ, শাফি, কাফি, মাহমুদ, আহমদ, ইয়াসিন, তহা, এরকম 99টা নাম আমার নবীর। তো বলতেছে আমাকে তো লিখতে বললো মাহমুদ। মা মেনা বললেন ঘটনা তাহলে এক জায়গায় হয়েছে, নাম একটা হইব না, নাম অনেকগুলোই হইব। বাজানরে যে দুনিয়া আসার আগেই নাম সিলেক্ট হয়ে যায় তাহলে বুঝিয়া নাই লোকটা কেমন মানুষ। নবীদের অধিকাংশ নাম কিন্তু আল্লাহ নিজে রাখছে। ওই নামগুলা যদি আপনার বাচ্চার রাখেন মনে করবেন আল্লাহর রাখা নাম। আপনার ছেলের নাম রাখেন বল্টু, সল্টু, আকাশ, বাতাস, মায়ের নাম নদী, হেলে না, দোলে না, ওদিক সদিক যায় না, সারাদিন তোমার ঘরেও যায় না। এ কথা কও না কেন? সারাদিন তাই পার্কে পার্কে নাম রাখছো যে হেলে না আর দোলে না। বিশ্বনবী বলেন যাদের নাম মেয়ে ছেলে মেয়ের নাম ভালো থাকবে ওই নামটা আল্লাহ রেখে দিছে মনে করবা। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় মিমের অনেক সুন্দর সুন্দর নাম আছে, মিম দিয়ে রাখবেন নামগুলা। মাই যদি মেয়ে হয় মাইমুনা, মানসুরা, মাকসুদা, মাসফুফা, কত সুন্দর সুন্দর নাম। মাইয়ার নাম রাখে ইঙ্কি, ফিঙ্কি, সিঙ্কি, রিঙ্কি। নামের স্টাইল কি কুত্তা মার্কা নাম। বিশ্বনবী বলেছে ওই মা বাবার উপরে লানত। আমি বলি না, বিশ্বনবী বলছে, বুখারী হাদিস। আসমায়ের জালের মধ্যে দেখবেন আমার নবী নাম রাখার স্টাইল দেখাই দিছে বুখারীতে। বিশ্বনবী বলেন তোমরা কি দেখো না আমার আল্লাহ আমার নবীদের নাম কেমনে কোরআনে ডাক দিছে? হ্যাঁ দেখছি। ওই নামগুলো রাখো, কিয়ামতের মাঠে নবীদের গাড়িতে জান্নাতে যাইবা। এমন নাম রাখছে যেই নাম দেখা আয় রে আল্লাহ রে শয়তান পর্যন্ত পালায় যায় ঘর কাছ থেকে। কথা কন না কে? নাম রেখে দিছি কি হায় রে সম্রাট। নাউজুবিল্লাহ কইলেন না? পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত নাম হলো সম্রাট। সম্রাট কি বেটা? সম্রাট কোন নাম হতে পারে না, মুসলমানের নাম না এটি। এটা স্পষ্ট হাদিসে নিষেধ আছে এই নামটা রাখা। সম্রাটের জায়গায় আপনি আব্দুল্লাহ রাখেন না, কত সুন্দর নাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ইয়াসিন, তহা, হামিম, কত সুন্দর সুন্দর নাম। এগুলো আমার আল্লাহর নাম, রসুলের সিফাতের নাম। বাজানরে আমার নবীর নামটা কত সুন্দরভাবে সিলেক্ট করে দেয়া হইল। বিশ্বনবী দুনিয়ায় আসবে, দুনিয়া আসার সময় বাবা অনেক ঘটনা ঘটে গেল। 10টা ঘটনা ঘটে গেছে। কয়টা? 1 নম্বরে বাবা 1400 বছর নয়, হাজার হাজার বছর আগের থেকে একটা অগ্নিগিরি, অগ্নিশিখা তারা জ্বালায় রাখতো। পারস্যে একটা আগুন পূজা করতো, অর্থাৎ গর্তের ভিতরে তারা 24 ঘন্টা ওইটার ভিতরে কয়লা দিত, ধাউ ধাউ করে আগুন জ্বলতো। ওই আগুনের সামনে তারা 3 বেলা যায় সেবা দিতে, যেরকম হিন্দু ভদ্রলোকরা দেয়। কথা কর। নবীজি আপনার গরিব উম্মতকে একটা আমার কথা শুনায় দেন। যারা একবার আমি রব্বে কারিমের প্রশংসা করবে আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হব, একবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের করবে, আমি 10টা নেয়ামত তার জন্য রিজার্ভ করে দিব। আর যদি আমার বান্দা আমার নেয়ামত পাইবার পর প্রশংসা না করে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তারপরে এত শক্ত আযাব চাপায়া দিব আমার বান্দা বুঝতেও পারবে না। ভালো করে বুঝবারে যুবক ভাই, ক্ষমতার দাপটে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, যে দল মনে চায় সে দল করতে পারো, কিন্তু এই যৌবনকালের ক্ষমতা সবটুকু তুমি দলের পিছনে খরচ করিও না। এই যৌবনকালের কিছু ক্ষমতা রব্বে কারিমের কুদরতে পায়ের নিচে খতম করিও। একটা বৃদ্ধ লোকের কাছে জিজ্ঞাসা করে দেখে রুকু করতে তার কত কষ্ট হয়, সিজদায় যাইতে তার কত কষ্ট হয়। তুমি যুবক মানুষ বিদ্যুৎ গতিতে সিজদা রুকু দিতে পারো। আমার আল্লাহ বলে এই যৌবন কালটাকে কিছু শক্তি আমি রব্বে কারিমের কাছে খরচ করিও। আমার নবীর গায়ে এত শক্তি কম ছিল নয় গো বাবা। আমার নবীর গায়ে আপনার আমার 1000 পুরুষের শক্তি ছিল।
অন্য রায়তার সামান নবীর শরীরে 5000 যুবকের শক্তি ছিল, আর এক রায়তার সামান নবীর কমপক্ষে 40 জন বিবাহিত যুবকের চাইতে বেশি শক্তি ছিল। 40 জন মানুষের সাথে আমার নবী এক হাত দিয়া বুঝতে পারত যার গায়ে এত ক্ষমতা, এই ব্যক্তি নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে আমার নবীর পা দুইটা পানি নামতে নামতে বাবা কলা গাছের থরের মতো মোটা হয়ে যাইত। তুমি দেখবা বেলুনের মধ্যে ফু দিলে যেরকম মোটা হয়, যেরকম ভাবে বলিয়া যায়, আমার নবী দাঁড়াই থাকতে থাকতে কোমরের পানিগুলা নামতে নামতে বাবা এই পায়ের থরাগুলো এরকম মোটা হয়ে যাইত। মা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষরা নবী আমার যেদিন তাহাজ্জুদের ভিতরে কোরআন শরীফ খতম করতেন, আমি আমার নবীর পা দুইটারে এইভাবে চাপিয়া দিতাম, জাইতুন তেল গরম করিয়া ইশাকের পরে আমি মালিশ করে দিতাম। নবীরে মাঝে মাঝে বলতাম, নবীজি দুনিয়ার সব মানুষের আগে আপনি প্রথম জান্নাতে যাবেন গো নবী। দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাবে না, কোন নবী তো দূরের কথা, কোন মানুষ পর্যন্ত জান্নাতে পদার্পণ করবে না আপনার কদম ছাড়া। আল্লাহ নিজে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবী কোন মানুষ জান্নাতে যাবে না। আপনি তারপরও কেন এত নামাজ পড়েন গো নবী? কেন আপনি এত আল্লাহর সিজদার মধ্যে কাটায় দেন? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে আয়েশা, আমি যখন সিজদায় পড়ে যাই রে আয়েশা, আমার মালিক আমার কপালের নিচে পা দুইটা দিয়া বলে, নবী গো আপনার সিজদার মধ্যে খুব মজা লাগতাছে। ও নবী আপনার সিজদায় এত মজা, যেই তরকারিটা খাইতে এই জবানে মজা লাগে, 2-4টা ভাত, 1 লোকমা ভাত যেমনি আপনার উম্মত বেশি খায়, রুটিটা একটু তরকারি মজা হইলে, পাতলা রুটি হইলে মজা কইরা খায়। নবী কিছু কিছু মোমেনের নামাজ আছে গো নবী, তারা সিজদা দিলে আমি আল্লাহ তাদের কপালের নিচে পা দুটা গায়ে দিয়া বলি, বান্দারে তুই সিজদাটা তুলিস না, তুলিস না, তুই তুলিস না রে বান্দা, তুলিস না, আমি মাওলার কত মজা লাগে জানিস না। তুই সিজদায় পড়িয়া থাক মাকামাম মাহমুদা, আমি তোর জন্য মাকামে মাহমুদ একটা ঘরের ব্যবস্থা করে দেই। বাজান রে 2 ফোঁটা চোখের পানিতে আমার মওলারে বুঝাইয়া কও। নরে শুরুতেই ওরা নবীর মাইরে ফেলাবার চেষ্টা করতো, পারতো, মাইরে ফেলতে পারতো, কিন্তু পারে নাই। কারণ আমার আল্লাহ এই দেশটার নাম হাজার হাজার বছর আগের থেকেই এই দেশটার নাম রেখে দিছে বাক্কা, আর মদিনার নাম রেখে দিছে ইয়াসরিব। ওরা আর খুঁজা পাইতেছে না। সে একজনে কয়, এরকম একজন কোয়ালিটির ছেলে নাম দুনিয়া আসছে, নাম তার মোহাম্মদ, তার 99টা নাম, এ বাক্কা শহরে জন্ম নিছে। পাদ্রীরা কয় ওই দেশ না, কারণ ওই দেশের নামের যা শুরুতে যা হবে তার নামের শুরুতে তাই হবে। বাক্কায় জন্ম নেয় নাই। কোথায় জন্ম নিছে? ইরান, তেহরান, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইতালি, রোম, সব জায়গায় বিশ্রাইতেছে, পায় না, পায় না, পায় না। বিশ্রাইতে বিশ্রাইতে যেদিন আমার নবী নবুয়ত প্রাপ্ত হইলেন, কোরআনের এই আয়াত নাযিল হয়ে গেলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআন নাযিল হয়ে গেল। আজ থেকে বাক্কা আসলে এটা হেদায়েতের রাস্তা। আমার নবী প্রাপ্তির পরে আমি আমার নবীর সাথে মিম দিয়া নাম রেখে দিলাম মক্কা। জোরে বলেন কি? জোরে বলেন। নাম কি? নাম কি? আর এক নাম বাক্কা। কোটি হাজার হাজার বছর শহরটার নাম বাক্কা। নবী আসার পর হয়ে গেল মোহাব্বতে কোন? উমরা যেতে মন চায় না? হজ করতে মন চায় না? এই বাক্কা, মক্কা, মদিনা, মদিনা দিনের ভিতরে 10 বার লইয়েন, একবার না একবার উমরা নসিব হয়ে যাবে। ওই দেশে যাওয়ার আগে ওই দেশের প্রেম আপনার অন্তরে ঢুকাইতে হবে, না ওই দেশে যাইতে পারবেন না। এটা কক্সবাজার না,
এটা থাইল্যান্ড না যে ইচ্ছা টাকা থাকলে যাওয়া যাবে, বিলিয়ন কোটি টাকার মালিক থাকবেন, ওই কাবা ঘরটা চোখে নসিব হবে না। হজ না করে মৃত্যু হয়ে যাবে যদি ওই দেশের প্রেম আপনার অন্তরে না থাকে। বাজানরে হয়ে গেল মক্কা, কিন্তু মক্কা এখন হইলে আর কি হবে বাবা, নবী তো এখন বড় হয়ে গেছে, নবীর একটা পশমে কেউ সোজা করতে পারবে না। ও বাজান, যেদিন নবীর বয়স হয়ে গেল বাজান রে 7 বছর বা 6 বছর, ওই দিনকার একটা ঘটনা বলি, একটু প্রেম লাগান মদিনার দিকে। সারা দুনিয়ার বেঈমান গুলা খুঁজতাছে নবী মুহাম্মদ কোন দেশে জন্ম নিছে। বুঝতে পারবেন তারা কেমনে নবীর 6 বছর বয়সে অ্যাটাক করলো ধরিয়ালম। নবীর মায়ের সাথে কবর দেখতে গেলেন মদিনায়। 6 বছর বয়সে মায়ের পা দুটা জড়িয়ে ধরে বলে, মা গো, মক্কার সব ছেলেদের বাবা আছে গো মা, বৈকাল হয়ে গেলে সবাই বাবার কোলে উঠিয়ে বাড়িতে যায়, বাবার ঘোড়ায় সওয়ার হয়ে আমার তারা টুরিস্টে যায়, মা মিশর যায়, তারা বিভিন্ন দেশে ঘুরতে যায়, মানে যায়। মা একটা কথা বলবা কি, আমার বাবা কি আর কোনোদিন সফর থেকে আসবে না গো মা? তোমার কাছে জিজ্ঞেস করলেই বলো বাবা ওই কথা জিজ্ঞেস করো না, তোমার বাবা গেছে সফরে, দোয়া করো তোমার বাবা একদিন দেখা হবে। মা সেই দিনটা কবে কবে দেখা হবে? আমেনা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো, সফরে ঠিকই গেছে, কিন্তু এমন দেশে গেছে সেখান থেকে আর আসা যায়। নবী আমার জন্মের পরের থেকে যা কিছু দেখতেন নবীর অন্তরে বাজান মনে থাকতো। নবীদের গালে এমন ইচ্ছা শক্তি দিয়েছিলেন, এত ব্রেন ক্লিয়ার দিয়েছিলেন, জন্মের পরের থেকে যা কিছু ঘটছে, যা কিছু দেখছে, মায়ের গর্ভ থেকেও নবীর সেটা মনে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ কি বললেন, নবী আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীকে আমি কেমনে ধ্বংস করে দিয়েছিলাম? নবী কইতে দেখলো, নবী তো ওই হস্তি বাহিনীকে ধ্বংস করার 50 দিন পরে দুনিয়ায় আইছে। আল্লাহ কোরআনে বলতেছে, নবী আপনি কি দেখেন নাই? এর দ্বারা বোঝা যায় নবী গর্ভে থাকা অবস্থায় হস্তি বাহিনী ধ্বংস হয়েছে, নবী চাইয়া চাইয়া দেখছে। হ্যাঁ, সরে কন্যা কামিয়া।